এই তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবারের নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ ফেব্রুয়ারি 20 তারিখে 2026-এ ক্লোজ হয়েছে প্রায় 25,571.25 কাছাকাছি। শুক্রবারের নিফটি তার 25,400 থেকে 25,450 জোনটি মধ্যে বিরাজমান করছে, অর্থাৎ ইমিডিয়েট সাপোর্ট কাছে। গত 3 সেশনে এই স্তরটি ভাঙতে বাজার ব্যর্থ হয়েছে। মার্কেট যদি 25,650-এর উপরে 15 মিনিট স্টে করে, তবে 25,750-এর রেজিস্ট্যান্স ব্রেক করার সম্ভাবনা, যা নিফটিকে 26,000-এর দিকে নিয়ে যাবে। বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,399 লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, অর্থাৎ 25,399 হল একটি মেক অর ব্রেক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে শেয়ার মূল্য যদি 25,755 অর্থাৎ শক্তিশালী রেজিস্ট্যান্স ব্রেক করে, তবে কল রাইটারদের শর্ট কাভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত 26,026-এর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমানে পিসিআর 0.90 নিচে, যা অত্যন্ত বুলিশ সেন্টিমেন্ট প্রকাশ করে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ 50 এবং ইএমএ 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটির মূল্য 25,571.25-এ দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে ইএমএ 200 প্রায় 25,250-এর উপরে বিরাজমান করছে, অর্থাৎ স্ট্রং সাপোর্টের উপরে রয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,535 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,535-এর উপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেজিস্ট্যান্স অর্থাৎ R1 হল 25,655। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 25,655 এই স্তরের উপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ R2 হল 25,755-র দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,455। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 25,250-এ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,555-র লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সোমবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 25,538 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,538 পিভট লেভেল উপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,465 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত 25,655 পর্যন্ত। আবার নিফটি যদি 25,711 মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 25,538-এর নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল উপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি 25,711-র উপরে অর্থাৎ মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 25,711 এবং ব্রেকডাউনের জন্য 25,465 লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার ফেব্রুয়ারি 20, 2026 তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে অর্থাৎ 934.61 কোটি টাকা, যা নেতিবাচক সংকেত নির্দেশ করছে। রবিবার এবং ডিআইআই এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা আভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে।
কিন্তু শুক্রবার ডিআইআই ২,৬৩৭.15 কোটি টাকা নেট ক্রয় করেছে। ক্যাশ মার্কেটে যেহেতু শুক্রবার বাজার ক্লোজিংয়ের সময় ডিআইআইদের শক্তিশালী বাইং দেখা গেছে এবং এফআইআইদের বিক্রির চাপ কমেছে, তাই সোমবার বাজার একটি ফ্ল্যাট থেকে পজিটিভ ওপেনিং দেওয়ার সম্ভাবনা রয়েছে। ২৫,৫০০-র উপরে নিফটি ট্যাক্সেই হওয়া বাজারের জন্য একটি বড় বুলিশ সংকেত। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, শুক্রবারের অর্থাৎ ২০ ফেব্রুয়ারি মার্কিন বাজারে একটি ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে, যা মূলত টেক জায়ান্টসদের ভালো পারফরমেন্স এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসার সংকেতে উদ্বুদ্ধ হয়েছে। সূচকটি 0.9% বৃদ্ধি পেয়ে ২২,৭৫০ পয়েন্টের উপরে ক্লোজ হয়েছে। মাইক্রোসফট, অ্যাপল এবং চিপ মেকার এনভিডিয়ার শেয়ারে কেনাকাটা এই উত্থানে বড় ভূমিকা পালন করেছে। বিনিয়োগকারীরা আশা করছেন যে মার্কিন ফেডারেল রিজার্ভ আগামী বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখবে, যা বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়িয়েছে। অন্যদিকে এমসিএক্স ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম 10 গ্রাম প্রতি 15,৫১৬ টাকার কাছাকাছি লেনদেন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনার আভাস মেলায় বিনিয়োগকারীরা সেফ হেভেন হিসেবে সোনার দিকে ঝুঁকেছেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।